মনিব শুধু বলতেন, বেলাল তুই কি কালেমা ছাড়বি? বেলালের একটাই কথা, মনিব জীবন চলে যাবে কিন্তু ঈমান আমি দেব না হে মনিব। বেলালের গলার মধ্যে রশি বেঁধে বেলালকে টেনে নিয়ে মরুভূমির মধ্যে বেলালকে বেঁধে রেখে পাথর চাপা দিয়ে রেখে আসা হচ্ছে। প্রচন্ড গরমে মরুর বালুগুলি লেগে লেগে বেলালের শরীর পুড়ে পুড়ে ফুসকা করে ঘা হয়ে রক্ত পড়ত। ওই পিঠে বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো। কঠিন আঘাতে আঘাতে বেলালের চামড়া গোস্ত ফেটে ফেটে রক্ত পড়তে থাকতে থাকতে কঠিন কষ্ট। এই ত্যাগ বেলালের দেখে সাহাবী আবু বকরের মনে মায়া লাগছে। বললেন, হুজুর বেলালের জীবন তো বড় দুর্বিষহ হয়ে গেছে। প্রত্যেক দিন তাকে মদিনা মক্কার অলিগলি দিয়ে গলার মধ্যে রশি বেঁধে সারা মক্কার অলিগলি দিয়ে পিটানো হয়। আর টেনে হেসে বেলালের শরীরে ফুসকা পড়ে পড়ে বড় বড় গোস্তের খণ্ডগুলি উঠে চলে গেছে। হুজুর আপনি যদি বলেন বেলালকে আজাদ করে নিয়ে আসবে, 40,000 দিরহাম দিয়ে বেলালকে কিনে আনা হলো। বর্তমানে 40 কোটি টাকার কম হবে না। হযরত আবু বকর আজাদ করে দিলেন। হিজরত করে নবীজি মদিনাতে গেলেন। আজান প্রবর্তন হলো। আজান নবীজি বললেন, সাহাবীরা রে আমার বেলাল কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বেলাল তুমি যাও মিনারা, আজকে থেকে তুমি নবীর মসজিদের মুয়াজ্জিন, তুমি আজান দিবে। চেহারা ছিল না, লেখাপড়া ছিল না বেলালের। হযরত বেলালের আজানের লাহান, আজানের তাওয়াজ্জু এত মজবুত ছিল। আজান দিতে দেরি হতো, আজান দিতে দেরি হতো বেলাল, আজান দিতে দেরি হতো। বেলাল রাদিয়াল্লাহু আনহু সাহাবীরা সারা মসজিদ ভরে যেতে দেরি হতো না, এমন তাওয়াজ্জু ছিল বেলালের আজানে। পাগল পারা বেলাল নবী দেখতে 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 আল্লাহর হাবিবের প্রতি এতটাই পাগল পারা হয়ে গেলেন বেলাল। নবীকে না দেখলে বেলালের সহ্য হতো না। আহা, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। জিবরাইল আমিন এসে নবীজির কদমে আসলে আজরাইল আলাইহিস সালামকে বাবে জিবরাইল দিয়ে দরজা দিয়ে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন। জিবরাইল কি জন্য আসছেন? হুজুর আজরাইলকে নিয়ে আসছি, আল্লাহ পাঠিয়েছে। আজরাইল কথা বলতেন আপনার সঙ্গে। আজরাইল আলাইহিস সালাম সালাম দিলেন। নবীজি বললেন, আজরাইল কি জন্য আসছে? বলে, হুজুর আল্লাহ পাঠিয়েছেন, আপনার আগে এইরকম কারো হয় নাই, আপনি নবীর পরে কারো হবে না। হুজুর আল্লাহ পাঠিয়েছেন, আপনি অনুমতি দিলে আপনার জান কবজ করব, অনুমতি না দিলে আমি আজরাইল ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় আপনি ততদিন উম্মতের মাঝে বেঁচে থাকবেন। আহা, নবীজি বললেন, আজরাইল আল্লাহর হুকুম কি রকম? বলে, হ্যাঁ আল্লাহ আমাকে এইভাবেই ফরমান দিয়ে পাঠিয়েছেন। জিবরাইল বললেন, হুজুর আল্লাহর ফয়সালা এরকম, আপনি চাইলে চলে যাবেন, না চাইলে আপনি দুনিয়াতে থাকবেন উম্মতের মাঝে মাঝে। তবে হ্যাঁ, মাশুক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। নবীজি কেঁদে ফেলে দিয়ে বলেন, আজরাইল দেরি করো না, আমাকে নিয়ে চলো, আমি আর দুনিয়ার মধ্যে থাকতে চাই না। আমার মাশুকের দিদারে আমি নবী চলে যেতে চাই। আল্লাহ নবীর ইন্তেকাল মুবারক হয়ে গেল। সাহাবীরা পাগলের মতো হয়ে গেলেন, নবী নাই, নবী নাই, নবী নাই। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল, নবী নাই নাই। হযরত ওমর পাগলের মতো হয়ে গেলেন। কেউ যদি বলো নবী নাই, আমি ওমর তার গর্দান কেটে ফেলে দেব। পাগলের মতো হয়ে গেলেন সাহাবীরা। আবু বকর থেকে থামাই গেলেন। প্রত্যেকজন সাহাবী নির্বাক হয়ে গেলেন। আশিক রাসূল
হযরত বেলাল পাগল পারা হয়ে গেলেন, নবী নাই, কি করে বরদাস্ত করবেন, কি করে সহ্য করবেন। কিছুদিন পরে হযরত বেলাল ছোট্ট একটা গাঠি বেঁধে আবু বকরের সামনে দাঁড়ায় গেলেন। আবু বকর রে, বিদায় দেন, আর মদিনাতে থাকবেন। কেন গো? আমি চলে যাব সিরিয়া দামেস্ক, মদিনায় আমি আর থাকতে পারবো না। কি জন্য রে বেলাল? কিসের অভাব? কেউ কি তোকে গালমন্দ করেছে না? কোনো অভাব তোর আছে বল? পয়সার যদি দরকার হয় বাইতুল মাল থেকে তোর জন্য বেতন ধার্য করে দিব। আবু বকর রে, আমার তোর টাকার অভাব মানে আবু বকর, আমার এমন জিনিসের অভাব তুমি কিনে দিতে পারবা, বলো কিসের অভাব? আবু বকর, আজান দিলে নবী আসতো, এখন আজান দিলে নবী নামাজ আসে, বলো তুমি কেমন নবী এনে দিতে পারবা? বেলাল রে, তুই কি নবীরে ভালোবাসিস? আমি আবু বকরকে ভালোবাসি না, আমার জীবনের সব ভালোবাসতে বাসতে দিয়েছি। বেলাল কেঁদে বলে, না আবু বকর, তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি। তুমি নবীজি রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো। আমি বেলাল যখন রওজা শরীফের দিকে তাকাই, আমার কলিজা ফেটে আসে, আমি সহ্য করতে পারছি। মদিনার রওজা মুবারকের পাশে দাঁড়ায় দেখবেন কত হাজি। রওজা শরীফ দেখলে শুধু সালাম দিয়ে চলে যায়, কোনো অনুভূতি নাই। আবার কত হাজি পাগলের মতো কাঁদতে থাকে। কোন হাজি মদিনার থেকে ফেরার সময় পাগলের মতো কাঁদে পাগলের মতো, আর বলে, হুজুর আমি গরিব মানুষ, কোনদিন আর মদিনা আসতে পারবো কিনা জানি না, নবী বিদায় নিচ্ছি আপনার কদম থেকে। কোন হাজি কেঁদে কেঁদে পেরেশান হয়ে যায়, কোন হাজিরা কেঁদে কেঁদে পেরেশান হয়ে যায়। রওজা শরীফ দেখলে কোন হাজি চোখের পানি ফেলে ফেলে কাঁদে। পাগল পারা হয়ে যায় হাজি, পাগল পারা হয়ে যায় হাজি, পাগল পারা হয় হাজি, পাগল পারা হয় নবী বিরহ বেদনা সহ্য করতে না পেরে। হে রাসূল, হযরত বেলাল সিরিয়ার দামেস্কে চলে গেলেন। বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাইলেন, ও বেলাল, কেমন জুলুম শুরু করছো? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না বেলাল? আমি নবীর জিয়ারতে একজন সাহাবী নবীকে কি পরিমাণ ভালোবাসা দিলে, মদিনার নবী সিরিয়ার দামেস্কে যা ডাক দিছে, বেলাল কেন বেলাল আমার সাথে জুলুম করো তুমি? বেলাল কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না, বেলাল আমার জিয়ারতে। যখন নবীর আসি এই স্বপ্নখানা দেখলে, এই স্বপ্নখানা দেখার সঙ্গে সঙ্গে পাগল হয়ে মদিনাতে ছুটে আসছে তিনি। তাহাজ্জুদের সময় যখন আসছি, আল্লাহর হাবিবের রওজা মুবারক কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। ওই রওজা মুবারকের পাশে বসে বসে বেলাল কাঁদে আর বলে, হুজুর আসতে বলেছিলেন, আমি আসছি, কিন্তু আজান দিতে বলছেন নবী গো, আজান দিলে কি আপনি আসবেন? নতুন মুয়াজ্জিন আসছে, নতুন মুয়াজ্জিন এসে নবীর মুয়াজ্জিন বসে বসে কাঁদে, ডাক দেয় বলে, সাহাবীরা রে আসো, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে। যখন এই কথা শুনলেন, সাহাবীরা ঘর থেকে বের হয়ে মসজিদে নববীতে এসে বসে 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 কাঁদতেছিল। সাহাবীরা বললেন, বেলাল তুমি আজান দাও, কতদিন হলো তুমি আমাদেরকে আজান শোনাও না রে বেলাল। বেলাল বললেন, দেখো আমি আজান দিলে কি নবী আসবে বলো?
সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন, দেখো রে বেলাল আমরার কথায় আজান দিবে না, যে দেখো হাসান আর হুসাইন আছে। হাসান হুসাইন বললে বেলাল আজান দিবে। তখন ইমাম হাসান হুসাইন তখনও ছোট ছিলেন। দৌড়ায় গেলেন সাহাবীরা, দৌড়ায় যায় দেখলেন ইমাম হাসান হুসেনকে নিয়ে আসছে। আনার পরে ইমাম হাসানকে দেখতে নবীজির মতো দেখা যাইতো। দুইজন নানার চেহারা পাইছিলেন। ইমাম হুসাইনকে দেখে, হাসানকে দেখে বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টেকে কাঁদতেছে। ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা টেকে কান্দে। নবীর আশিক হযরত ইমাম হুসাইন হাসান ডাকতে বলেন, নানার মুয়াজ্জিন কতদিন হলো আমাদেরকে আজান শোনান। যেই লাহান দিয়ে নবীরে আজান শোনাইতা, নানারে আজান শোনাইতা, সেই লাহান দিয়ে আমরাও আজান শোনাই দাও। নবীর মুয়াজ্জিন চলে গেলেন মিনারায়। যেই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতে, বনু নাজ্জার গোত্রের এক মহিলার ছাদ ছিল মসজিদ নবীর পাশে। ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতে, ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনায় আজানের আওয়াজ পৌঁছে গেল। মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন আবার আজান দিছে, সারা মদিনার ঘর থেকে বৃদ্ধ সাহাবীরা পর্যন্ত বের হয়ে দৌড় মারছে। যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে টান দিছে, মহিলারা ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে ঘর থেকে বের হয়ে দৌড়ছে। যখন বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, সারা মদিনার মানুষ কাঁদতেছে। কেঁদে কেঁদে মদিনার মানুষ হয়রান হয়ে যাচ্ছে। যখন বেলাল আবার আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মদিনার মাটি থরথর করে কেঁপে উঠছে। হযরত বেলাল ছাদের উপর থেকে অজ্ঞান হয়ে পড়ে গেছে। নবী প্রেমে পাগল সাহাবী আশিক রাসূল হযরত বেলাল বেহুশ হয়ে পড়ে গেলে, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। দুনিয়ায় নবীর দেখা পাইতাম, দুনিয়ায় নবীর দেখা পাইতাম। হুশ ফিরে আসলো বেলালে। রওজা শরীফে যে বসে বসে কাঁদার বলে, হুজুর আজান দিতে বলেছিলেন, দিয়েছি। আসতে বলেছিলেন, আমি আসছি। নবী গো বিদায় দেয়। ইয়া রাসূলুল্লাহ, যে আজান দিলে আপনি আসবেন না, সে আজান আমি আর দিব না। চলে গেলেন নবীর আশিক। বিরহ বেদনা এত কঠিন, প্রেমের বিরহ বেদনা এত কঠিন, নবী প্রেমের বিরহ বেদনা এত কঠিন। বেলাল সহ্য করতে না পেরে কলিজা ফেটে মারা গেল। বিরহ বেদনা এত কঠিন, সহ্য করতে না পারে বেলাল, সহ্য করতে না পেরে বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। বিরহ বেদনা এত কঠিন। হে সব বদলে मंजूर दुआ करूँ जब वो
जान रसूल अल्लाह रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना जब वक्त नजर आका दीदार आता करना दीदार आता करना दीदार आता करना। এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী সালাম। মনে কিছু নিয়েন না, বসে থাকতে তাহলে উঠে যাবেন না তো, দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ। আচ্ছা দোয়া করে গেলে আমার সার্থকতা। বাপ আমি আপনাদেরকে দোয়ার জন্য বসে রেখেছি। আব্বা আপনাদেরকে একটা কথা, হ্যাঁ একটা কথা বলি, আমি দোয়ার পাগল কেন আপনাকে বলি, আমি দোয়ার কেন পাগল আপনাদেরকে বলি, আপনাদেরকে বলি দোয়ার কেন পাগল আমি। খুব মনোযোগ দিয়ে আমার জীবনে, হ্যাঁ বলবো আমার জীবনে এমন দিন গেছে আমি মাদ্রাসাতে 2 বেলা খাওয়ার মাদ্রাসায় 2 বেলা ফ্রি খাওয়াইতাম, 2 বেলা খাইতাম, 1 বেলা খাওয়ার পয়সা আমার কাছে ছিল। আমার এমন দিন গেছে, এখন আমার অনেক টাকা, আমার এই হাতের ঘড়িটার দাম 80,000 টাকা, অনেক টাকা অনেক টাকা অনেক টাকা। নিজের গাড়ি আছে, নিজের ঢাকাতে বহুত হয়েছে, অনেক টাকা। আল্লাহ আমাকে ইচ্ছা আজকে আমাকে ডাক্তার সাহেব আগে দিয়ে দিচ্ছে, অনেক টাকা দিচ্ছে, অনেক টাকা দিচ্ছে। আমি খুশি হয়ে গেছি, না চাইতেই ডাক্তার সাহেব আমাকে দিয়ে দিচ্ছে, অনেক টাকা দিচ্ছে আলহামদুলিল্লাহ, অনেক টাকা দিয়ে দিচ্ছে, অনেক দিচ্ছে। একদিন আমার 1 বেলা খাওয়ার পয়সা ছিল, আল্লাহ কসম করে বলি কোরআন সাক্ষী, আমি না খাইতে খাইতে 1 বেলা না খেয়ে থাকতে থাকতে আমার পেটে পীড়া হয়ে গেছে। এই কোরআন সাক্ষী এই দিন গেছে, কিন্তু আমার এখন এই জন্য আমি জীবনে কোনোদিন কোনো ভিক্ষুককে আমি আমার দরজা থেকে মাহরুম করি না, কোনোদিন। ক্ষুধা কি জিনিস সেটা আমি জানি, এটা অনেক কষ্ট। এই জন্য কেউ যদি খাবারের বিরোধিতা করে ওয়াজ করে, আমি মন চাই জুতা দিয়ে পিটাই, আমাকে তাকে জুতা দিয়ে পিটাইতে মন চাই। এর বিরোধিতা করে কেউ যদি ওয়াজ করে বেদাতের পথে, আমার মন চাই জুতা দিয়ে পিটাই। কারণ এটা কত কষ্ট, এটা যারা না ভুগছে তারা জানে, অনেক বড় কষ্ট, অনেক বড় কঠিন কষ্ট, যে না করছে সে জানে, অনেক বড় কঠিন কষ্ট। এই দোয়াটা আমার জীবনের একটা রাত্রের দোয়া কবুল হয়েছে। তাহাজ্জুদের ওয়াক্তে আমি একদিন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কেঁদেছি যে আল্লাহ তুমি আমার দিন কি ঘোরাবে না। সেই দিনের দোয়া আল্লাহ কবুল হয়েছিল। এই জন্য দোয়ার বিরোধিতাও যদি কেউ করে, ওকে আমি জুতা দিয়ে পিটাইতে বলতে চাই, ওকে বেদাতি, পৃথিবীর নিকৃষ্ট জীব, ও মানুষ হতে পারে। এই জন্য আমি দোয়ার বিরোধিতা যে করে ওকে আমি মানুষই মনে করি, মুসলমান তো পরের কথা, ওকে আমি মানুষই মনে করি। রব্বে করিমের দরবারে কেউ যদি হাত তুলে হাত ফেরত আসে না, চাওয়ার মতো চাইতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তার রসুলের সাথে আমাদের প্রেম করতে হবে, আল্লাহ তার রসুলের সাথে আমাদেরকে প্রেম করতে হবে, চাওয়ার মতো চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। মোহতারাম উপস্থিতি, খুব মনোযোগ সাহাবায়ে কেরাম রাসূল করিমের দপ্তরে জীবনের একটা বিরাট অংশ কাটিয়েছে খেয়ে না খেয়ে। সাহাবীদের জীবনে যে ক্ষুধার্ত জীবন ছিল। আপনারা শুনতে চেয়েছেন একটু 10টা মিনিট আপনার দিলটাকে নরম করে দিয়ে, নড়াচড়া না করে একটু বসে আমার দুটি কথা শুনতে। আল্লাহ রাসূলের দরবারে অনেক সাহাবী ছিল। আহলে সুফফার সাহাবীদের ভিতরে হযরত আবু হুরায়রা একজন ছিলেন, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইয়াস রাদিয়াল্লাহু আনহু, বেলাল রাদিয়াল্লাহু আনহু। বেলালের জীবনী শুনে পৃথিবীর কোটি কোটি আশিক রাসূলের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সেদিন এক মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর আমাকে জড়িয়ে ধরে বললেন, হুজুর বিশ্বাস করেন আমি জানি আপনি আমি কমই, কিন্তু মদিনাতে বসে আপনার এই ওয়াজ যেদিন শুনেছিলাম আমি অঝোর দ্বারা কেঁদে পেরেশান হয়েছিলাম। আমি তখনই বুঝেছি আমার ওয়াজের কিছুটা হলো সার্থকতা আছে।
কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ, চোখের পানি ওয়াজের মাধ্যমে হচ্ছে। এই ওয়াজটা যেদিন করেছিলাম প্রথমে, সেই দিন একজন মানুষ কেঁদে কেঁদে মজলিসেই মারা গিয়েছে। মোহতারাম, আমি জানি এটা কবুলের সাহাবীর জীবনের অনেক বড় ত্যাগের জিনিস। আমি বলতেছি বেলাল রাদিয়াল্লাহু আনহু কতটা ইসলামের জন্য কষ্ট করেছিলেন। আজ আপনারা আমাকে দাওয়াত করেছেন, মাঝে মধ্যে নিজেকে আফসোসের মধ্যে ফেলেন। ডাক্তার সাহেব আমাকে দাওয়াত করে অনেক টাকা দিচ্ছেন, গাড়িতে আসছি, গাড়িতে আবার চলে যাব, কিন্তু সেই দিন দিন কবুলের জন্য সাহাবায়ে কেরামের পিঠের চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে। বেলাল ছিলেন একজন কৃতদাস, কালেমা পড়ার কারণে তার মনিব এমন ভাবে মারতেন, গলার মধ্যে রশি বেঁধে মারতে 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 বেহুশ করে দিতেন। বেলালের হুঁশ চলে যেত, আবার হুঁশ ফিরে আসতো, শুধু একটা শব্দ করতেন, আহা আহা আহা, আল্লাহ এক, আল্লাহ এক।